হযরত আমর বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিলেন, হে আমার সাথীরা, কারবালা প্রান্তরে তোমরা যারা আছো, বলো তো আমার এই হাত দিয়ে আমি কি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছি? বলো তো আমি কি কখনো তোমাদের কি জবান দিয়ে ফাহিশা কথা বলেছি? বলো তো তোমরা আমাকে, আমি সারা এই দুনিয়াতে আমার নানা রহমাতুল লিল আলামিনের দৌহিত্র আর কে আছে? বলো তো, তোমরাই বলো। আমার নানার কোনো সাহাবী থাকলে বলো। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসেন জান্নাতের যুবকদের সর্দার। এই কথা তো আমার নানা বলে গেছে। নানার উম্মতেরা রে, বলে যাও আজকে তোমরা আমাকে দাওয়াত করে এনে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো। বলো তো ঠিক সেই সময় তাদের কারো মন গলে নাই, মায়া লাগে নাই? তখন সেনাপতি আমর বিন সাদ একটা বর্ষা নিক্ষেপ করলেন ইমাম হুসাইনের দিকে। ডাক দেয়া বলেন, হুসাইন সাক্ষী থাকো, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। সেই দিন ইমাম হুসাইন রণকৌশল দিয়ে বর্ষান ফিরে দিয়া বলেন, আমর বিন সাদ আমি সাক্ষী রইলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে আমার নবীজির সামনে। তুমিও দাঁড়াইবা আল্লাহর সামনে, আমিও দাঁড়াবো। সেই দিন দেখা যাবে কে হক আর কে বেহক। ফিরে চলে আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ। মাত্র ৭২ জন ইমাম পরিবারে ইমাম শিবিরের সৈন্যরা ২২,০০০ বেঈমানের সামনে লড়াই করতেছিল। আজ হক বেহকের লড়াই চলতেছিল। আজকে জালেম এবং জুলুম মাজলুমের সাথে আজকে লড়াই চলতেছে। আজকে জালেম এবং মাজলুমের সাথে লড়াই চলতেছে। জালেমের সংখ্যা বেশি, মাজলুমের সংখ্যা কম আজকে। কিন্তু এমন মাজলুম তারা, তাদের বিজয়টা চিরস্থায়ী হবে এটা জালেমরা কখনো ভাবে নাই। ঠিক কিনা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কষ্ট হচ্ছে আপনাদের, ঘুম আসে? তাহলে জবান খুলে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। নানা আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হুসাইনের বিজয় কি হয়েছে না পরাজয় হয়েছে? হুসাইনের নাম এখনো আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত এই উম্মত হুসাইনের জন্য কাঁদবে, 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 কাঁদবে। যারা কাঁদবে তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে সন্তানরা শহীদ হলো। ছোট্ট শিশু আলী আসগরকে মা কোলে করে নিয়ে আসছে। স্বামীরে আমার ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় করে নাই। স্বামীরা একটা বারের জন্য তার একটু পানি পান করায় নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে বড় আশা নিয়ে ইমাম হুসাইন ২২,০০০ সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলেন, ইয়াজিদের সৈন্যরা রে, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশ্মন হতে পারি, কিন্তু আমার ছোট্ট শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। তোমরা আমার বাচ্চাটাকে পানি পান করাও। আজকে ৩ দিন পানি বিহনে আমার বাচ্চাটার কলিজা শুকাই গেছে। আজকে ৩ দিন পর্যন্ত মায়ের কোলে কান্না করে গো। একটু পানি পান করে আমার সন্তানের কলিজা ঠান্ডা বানাও। তোমরা যদি বিশ্বাস না করো গো, আমার সন্তানটাকে তোমরা নিয়ে পানি পান করায় দাও। বেঈমানদের মনে
মায়া লাগে নাই, জালিমদের মনে মায়া হয় নাই, জালিমদের মনে মায়া হয় নাই, জালিমদের মনে মায়া হয় নাই। সেই দিন জালিমরা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে যায়। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফুটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবি রে আসো, তাঁবু থেকে বের হয়ে দেখো আমি আমার আসগরকে জনমের বিদায়ের পানি পান করায় নিয়ে আসছি। ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন, বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী আমি দুনিয়াতে ছিলাম, রসুল পরিবারে আমি ছাড়া আর কেউ দুনিয়াতে বেঁচে ছিল না। আমি দেখেছি আমার ভাইয়ের বিদায়ের আর্তনাদ, আমি দেখেছি আমার ভাইয়ের রক্তমাখা শরীর দেখেছি, আমার আব্বাজানের কান্না আমি দেখেছি, আমার আম্মাজানদের কান্না দেখছি। ইমাম হুসাইন ডাক দে বলতেছে, বিবি রে এমন পানি পান করেছি কোনদিন আমার কলিজার টুকরা তোমার কাছে আর কোনদিন পানি চাবে না রে বিবি। এত সময় আমার নানা রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আবার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে রে বিবি। বিবি রে তোমার আর কোনদিন পানির জন্য মা চিৎকার করবে না, কান্না করবে না, তোমার আর কোনদিন বিরক্ত করবে না। এসে দেখো আমাদের আলী আসগর কোলের মধ্যে শান্ত হয়ে ঘুমাই রইছে। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফুটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। সেই দিন এত বড় জুলুম ওনার সাথে করা হয়েছিল, সন্তান শহীদ হয়ে গেল আওলাদের রাসূলের, মাথা নত করেন নাই। তাঁবুর ভিতরে আসলেন, নবীজির দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন। শোনে যান
বধুনিয়াবাসী, উধুনিয়ার মুসলমান, উল্লাহ পাড়াবাসী, বন্ধুরে সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন আওলাদের রাসূল, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরা হামজা, তিনি যেই বর্ম লোহার পোশাক গায়ে লাগাইতেন সেই পোশাকটা তিনি গায়ে দিলেন। গায়ে দিয়ে আলিয়াজ হযরত ইমাম জয়নুল আবিদিনের কাছে আসলেন। সন্তানকে বুকের ভিতরে নিয়ে চুমা খাইলেন, আদর করলেন, বিদায় নিয়ে বললেন, বাবারে, নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম, শুনে খুশি হবে। ইমাম জয়নুল আবিদিনের রক্ত দিয়ে দুনিয়াতে ইমাম মাহদী দুনিয়াতে কিয়ামতের মাগে আসবে। ওই রক্ত দিয়ে হুজুর গাউসে বাগ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে। হযরত ইমাম জয়নুল আবিদিনের রক্ত দুনিয়াতে যার শরীরে প্রবাহিত হয় সে অবশ্যই আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, আশিক রাসূল হয়ে কবরে যাবে। ওই আওলাদের রাসূল জীবনে কোনোদিন ফায়সা কাজ, ফাসিকি, হারামি কাজ করবে না, কারণ তেনার শরীরে হযরত জয়নুল আবিদিনের রক্ত প্রবাহিত হয়। ইমাম জয়নুল আবিদিনকে বললেন, আব্বু, তোমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম জয়নুল আবিদিন বললেন, আমি অসুস্থ ছিলাম। আব্বাজানকে বললাম, আব্বাজান, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমাই রয়েছে, আমার ছোট ভাই আলী আসগর শহীদ হয়ে ঘুমাইতেছে, আমার বড় ভাই আলী আকবর ঘুমাইতেছে, আমার কত সাথীরা এই জমিনে শহীদ হয়ে ঘুমাইতেছে। আমারও যদি একটু সুযোগ দিতেন আমি আপনার জন্য কারবালায় শহীদ হয়ে আসতাম। ইমাম হোসেন ডাক ডাকা, বাবা, আব্বা, তোমার আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম রে আলিয়া জয়নুল আবিদিন, তুমি থাকো, তুমি তোমার মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হুসাইন তার বোন হযরত জয়নবকে কাছে ডাক দিলেন। জয়নবের কাছে ডাক দে বলতেছে, কলিজার টুকরা বোন আমার, আমি বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। কলিজার টুকরা রে, বিদায় দাও, বিদায় দাও, আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না। পৃথিবীর কোন বোন পারে ভাইকে এইভাবে বিদায় দিতে? ভাইটা বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। ভাইজান, আব্বা হারাইছি, মা হারাইছি, বড় ভাইটাও শহীদ হয়ে গেল, তারাও হারাইছি। আপনারে দাওয়াত করে এনে কারবালায় নির্মম ভাবে আমার কলিজার টুকরার সন্তানদেরকে হারাইছি, আমাদের পরিবারের সন্তানদেরকে আজ এই কারবালায় হারাইছি। আপনিও চলে যাচ্ছেন, এই সময় আপনাকেও হারাবো। আমরা রে কার কাছে রেখে গেলেন? ইমাম হুসেন ডাক দেখায়, জয়নব রে, আল্লাহর আমানতে দিয়ে গেলাম, তিনটা ওসিয়ত মানবা। আমি শহীদ হয়ে যাওয়ার পর ওরা আমার লাশের উপর অত্যাচার করবে, আমার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সাকিনা আমারে বেশি ভালোবাসে রে আমার বোন, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। আমার সাকিনা আমার এই খণ্ড বিখণ্ড লাশ দেখলে সহ্য করতে পারবে না। 2 নাম্বার ওসিয়ত করে যাচ্ছি, জয়নব রে, আমার জয়নুল আবিদিনকে তোর কাছে দিয়ে গেলাম, সন্তানের মতো আমার জয়নুল আবিদিনকে বড় করবি। আমার নানার উম্মতের জন্য আমার জয়নুল আবিদিনকে এই দুনিয়াতে রেখে গেলাম। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনো দিন মদিনায় যাইতে পারো কলিজার টুকরা বোন আমার, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমাদের এই কুরবানির ফয়সালা টানতে যাবি না। এই ফয়সালা দুনিয়াতে আমি টানবো না, এই ফয়সালা আমি আসমান জগতে টানবো।
জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাও, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়ে যায় রে জয়নব, দুনিয়ার কারো বাড়ি যাবি না, মদিনায় কারো ঘরে যাবি না, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া 3 দিনের কষ্টগুলি নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, আবার নানা রওজা মুবারকের পাশে 3 দিনের কষ্টের কথাগুলি দাঁড়ায় দাঁড়ায় বলবি। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল উম্মতের শাফিঈ, আমার নানা নবী ছিল উম্মতের কান্ডারি হল, তোরাইবেন নানাজি আমার হাসরের বেলায়, জয়নাল আবেদিনের কান্দ ভুল করিলাম আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খোলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কারবালার ওয়াজ শুনতে চেয়েছিলেন, সেই দিকে আমি ফিরে চলে যাই। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেলেন এই উম্মতের জন্যে। আমরা তার নানার উম্মত, আমরা বিনিময়ে কিছু দিতে পারি নাই। তিনি একা শহীদ হন নাই, তার পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত ইমাম হযর আসকালানি শরহে বুখারী ফাথুল বারীর মধ্যে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় লিখলেন, সেই লোকটাকে যার মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই হাদিস যিনি বর্ণনা করলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি আবার বাজারে বাজারে রাস্তাঘাটে যখন হাঁটতেন তখন মানুষ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আপনি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে আপনি আমাকে বাঁচান। ইমাম হযর আসকালানী লিখতেছে, হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে, আর ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। তার মানে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় যে যুবকের মাধ্যম দিয়ে এই উম্মত ধ্বংস হবে। ওই যুবকের নাম ইয়াজিদ। যুবকের নাম কি? এখন বলেন, তার জন্য কি দোয়া হবে? একসাথে জোরে বলেন, ভয় বলবেন না, জোরে বলেন, দোয়া হবে।
তার জন্য দোয়া করা যাবে? দোয়া করা যায়? এখন কেউ যদি দোয়া করে সে জালেম। এই কথা কন না, জোরে বলেন, সে কি? কথা কন, সে কি? কারণ সে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার জালেমকে সাহায্য করছে, নিকৃষ্ট জালেমের জন্য দোয়া করেছে। কথা কন না, ঠিক না বেটে? নিকৃষ্ট জালিমের জন্য সে দোয়া করছে। ওর মতো জালিম দুনিয়াতে কেউ নাই, ও জালিমের দোসর। হযরত তো জীবনে আসবেই না ওর জবান মুখ, ওর সামনে হযরত মানে সম্মানিত। তো ও যদি সম্মানিত হয় তাহলে শয়তানের দোষ করছে কি? শয়তান তো জীবনে কাউরে খুন করছে কোনো প্রমাণ নাই, আছে? শয়তান খুন করার জন্য আপনার কালবের ভিতরে ধোঁকা দিছে। তা আপনি শয়তানের কথা শুনলেন কে? কিয়ামতের ময়দানে শয়তানে আল্লাহর সামনে দাঁড়াবে, জাহান্নামের আগুনের উপরে আল্লাহ দাঁড়া করে রাখবে। তো জাহান্নামীরা দৌড়ায় যায়, জাহান্নামের সামনে যে দাঁড়ায়, আল্লাহ আমরার কোনো দোষ নেই, আল্লাহ সব ওই শয়তানে আপনার ফুসলে ফুসলে আকাম কুকাম করেছে। আল্লাহ ডাক দিবে, আজাজিল উত্তর দাও। আজাজিল ডাক দিবে, রব্বুল আলামিন তুমি তো আমারও সৃষ্টি করেছো, তাদেরকেও সৃষ্টি করেছো, তোমার বান্দারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। তুমি নামাজ পড়তে হুকুম দিয়েছো, নামাজ না পড়িয়া আমি তাদেরকে ফুসলাইছি নামাজ পড়িস না, তারা আমার কথা শুনলো কিন্তু তোমার কথা শুনলো না। আল্লাহ এবার যেহেতু তারা আমার কথাই শুনছে, অতএব আমারে জাহান্নামে দিছে, ওরা আমার মুরিদ, ওদেরকে আমার সাথেই জাহান্নামে দিয়ে দাও। এই কথা কন না খা, শয়তানের সাথে সেই দিন বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দিবে যারা শয়তানের ইত্তেবা করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। সেই দিন আল্লাহ বলবে, বান্দারে যা 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 যা, যেহেতু দুনিয়াতে আমার কথা মানো নাই, শয়তানের কথা মানছো, আজকে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর দরজায় তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ইয়াজিদের নামের আগে হজরত হবে না, নামের পরে রহমাতুল্লাহ আলাইহি হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলাইয়া দি গিলমাতি মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সেই যুবকের নাম ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। অতএব তার জন্য যারা দোয়া করবে তারাও ধ্বংস হয়ে যাবে। কথা কন না কে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওরাও ধ্বংস হবে, নাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে। যদি রসুলেরটা ঠিক হয় তাহলে ওদেরটা বেঠিক হবে, আর ওদেরটা যদি বেঠিক হয় তো রসুলেরটা ঠিক হবে। আর আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও আল্লাহ রসুলের কথা কখনো বিফল হবে না। কথা কন না, হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? সে কত বড় জালিম ছিল একটু ঘটনা না বললেই নয়। কত বড় জালিম ছিল একটু শুনে যান। কত বড় জালিম ভাই আমার, ভালো করে শুনে নেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলো, আপনি আমার বায়াত নেন। এখন আপনি বলেন তো, এইখানে একটা লোক আইসা, লোকটা চুরি করে, লোকটা সিটার, লোকটা বাটমার, সুদখোর আর ঘুষখোর, আমার সামনে এসে যদি এইখানে বলে, ফরিদি সাহেব আপনি আমার বায়াত নেন, বলেন আমি কে নেব? এটা সম্ভব? হ্যাঁ। তো ইমাম হুসেন বলেন, এমন একজন নিকৃষ্ট ফাসিক বেঈমান, কি করে একজন মদপায়ী নারী লোভী জানাকারী আমি তার বায়াত নিতে পারি? বলো, আমি রসুলের আওলাদ, আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, তা হবে না কখনোই। আমি তার আনুগত্য নিতে পারি না, তার বায়াত নিতে পারি না। ভাই আমার, ইমাম হুসাইনের জন্য আর একটা চিঠি লিখলি আজিজ, যদি ইমাম হুসেন বায়াত না নেয় তাহলে অবশ্যই তাকে হত্যা করা হোক। এখন বলেন কি পরিণতি হবে? এখন কি ইমাম হুসেন আর বসে থাকতে পারে? তো তিনি মদিনার থেকে মক্কায় চলে আসলেন। মক্কার মানুষ বলল, হুজুর আমরা আপনার বায়াত নিলাম, জীবন গেলেও আপনার সাথে আমরা থাকব। কারণ ইয়াজিদের বায়াত আমরা কখনো নিতে পারবো না, সে ফাসিক। মুমিনদের জন্য ফাসিকের বায়াত শর্ত না, ফাসিকের বায়াত কোনো মুসলমান নিতে পারে না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় রইলেন। ইরাকের কুফা থেকে চিঠি গেল, 40,000
চিঠির মধ্যে লেখা হলো, হুসাইন আপনি কুফা নগরে আসেন, আমরা কুফার মুসলমান, আপনার বায়াত নেব। ইমাম হুসাইন তাদের কথা বিশ্বাস করলেন। তাদের কথা বিশ্বাস করে সপরিবারে ৭২ জন পুরুষ সঙ্গী নিয়া আর ২৮ জন নারী সঙ্গী, মোট ১০০ জনের মতো একটা ছোট্ট কাফেলা নিয়া তিনি সুদূর মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি জানেন না ইরাকের মানুষ তার সাথে বেঈমানি করবে। হযরত ইমাম হুসাইন যেতে যেতে কারবালা প্রান্তরে আসলেন। আসার পরে ইয়াজিদের সৈন্যরা কারবালায় ঘিরে ফেলল। ৭ই মুহররম তাকে ঘিরে ফেলে দেওয়া হলো। আহা দুঃখিত, ৩ই মুহররম তাকে ঘিরে ফেলে দেওয়া হলো। ৭ই মুহররম তার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করা হলো। ইমাম হুসাইন বললেন, দেখো তোমাদের সাথে আমাদের শত্রুতা হতে পারে, তোমরা আমাকে শত্রু মনে করো, আমি তো এইখানে জোর করে আসি নাই, তোমরাই আমাকে দাওয়াত করে আনছ। দাওয়াত করে এনে কি কোনো মেহমানের সাথে এইভাবে আচরণ কেউ করে? আমি তো মেহমান। কিন্তু কে কার কথা শুনে ওরা ফোরাত ঘিরে ফেলল। একই হুকুম, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। আহা যদি কেউ কোনোদিন আরবে যান তো জানেন, হজ যারা করছেন তারা জানেন, প্রচণ্ড গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়। আমি হজ যখন আরাফাত থেকে হেঁটে হেঁটে আমি মুজদালিফায় গেলাম, চিন্তা করলাম হজে আসলাম, যদি হেঁটেই হজ না করতে পারি তাহলে হজের মজা লাগবে না। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা আসলাম, মুজদালিফা থেকে হাঁটা শুরু করে আমি জমারাতে আসলাম, জমারাতে শয়তানরে পাথর মেরে হেঁটে হেঁটে কাবায় আসলাম, কাবাতে এসে আমি আল্লাহর ঘর তাওয়াফ করলাম, ফরজ তাওয়াফ করার পরে তারপরে আমি হালাল হলাম। সেটটিখানি হাঁটা না, পুরা হাঁটার পরিসংখ্যান করে দেখলাম যে মিনিমাম ৩০ কিলো পর্যন্ত হাঁটা হয়েছে। তো এই জন্য বৃদ্ধকালে হজে গেলে হজের মজাটা তেমন বোঝা যায় না, এটা জোয়ানকালে করাটাই ভালো। তো কারো যদি জোয়ানকালে সামর্থ্য থাকে তাহলে হজ করে আসবেন। আমার এক মুসল্লি হাউজিংয়ে, আমি তো জুমা পড়াই, তো অনেক মুসল্লি, এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বললাম কি ভুল? বলে, হুজুর আমি যখন একসময় ব্যবসা করতাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, ওই সময় আমি হজ করি নাই। এখন হুজুর আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, হুজুর আমি এখন হজ করতে কেমনে হজ করবো, আল্লাহ কি আমার মাফ করবে? আমি বললাম, হা আপনার যখন সম্পদ ছিল আপনি হজ করেন নাই, এখন সম্পদ শেষ হয়ে গেছে, এখন হজের চিন্তা আসলো, তারপর আপনি তওবা করেন, আল্লাহ মাফ করবে। খুব মনোযোগ দিবেন। এই হাঁটার সময় প্রচন্ড আরবের গরমে কলিজা পর্যন্ত শুকায় যায়, ভিতর থেকে শুকিয়ে আসে। ইমাম পরিবারের ৩ দিন পর্যন্ত পারি নাই, প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত সবার শুকায় গেল। করুণ সে দৃশ্য। আহারে হযরত ইমাম কাসেম ইমালে আলী আকবর সহ সবাই তৃষ্ণার্ত হয়ে গেল। 10ই মুহররম সকালবেলা ইমাম হুসাইন তিনি 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়াইলেন। এই 22,000 ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি, তার নাম ছিল আমর বিন সাদ। পরিচয় শুনলে আপনার আশ্চর্য লাগবে, তার পরিচয়টা জেনে যান। তিনি রসুলের একজন সাহাবীর সন্তান। তাও কোন সাহাবী? আল্লাহু আকবার। দুনিয়ার থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীর 10 নম্বরে যার নাম বললাম তিনি সাদ বিন আবি ওয়াক্কাস। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তার বেটার নাম আমর। তিনি আজকে কারবালার ইমাম হুসাইনকে হত্যা করার জন্য 22,000 সৈন্য নিয়ে এসেছে। 22,000 সৈন্যের তিনি সেনাপ্রধান আমর বিন সাদ। সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর। টাকার জন্য, ক্ষমতার কাছে ওই জমানায় মানুষ বেঈমান হয়েছে।
এই জমানায় টাকার কাছে ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? ওই জমানায় তো টাকার কাছে ক্ষমতার কাছে মানুষ বেঈমান হয়েছিল, এই জমানায় তো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। টাকার কাছে ক্ষমতার কাছে মানুষ ঈমান বিক্রি করে দেয়। হয় এটা ঈমান বিক্রি করে দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আজকে ইমাম হোসেনকে হত্যা করার জন্য আসে। আপনি কল্পনা করতে পারবেন? তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। এ আমর বিন সাদ, আজকে যদি তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেন, আহা, তাহলে তিনি কি তোমার বাবার সামনে তুমি জবাব দিতা বলো তো? শুনে না শুনে ধর্মের কাহিনী, জালিম তো জালিমই।